হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি কলকাতা এয়ারপোর্টে। আজকের আমাদের গন্তব্যস্থল হচ্ছে দিল্লি। আজকের ফ্লাইটটা আরও বেশি রাত করে নেওয়া, তখন বাজে হয়তো রাত্রি 3:10, তখন আমাদের ফ্লাইটটা ছাড়বে। তো এখন মধ্যরাত্রে আমরা চলে এসেছি এখানে। আর কোথাও যাওয়ার আগে এত সমস্যা হয়, না হয় ঠিক করে খাওয়া, না হয় ঠিক করে ঘুম। তার মধ্যে চৈত্র সংক্রান্তির যেহেতু লাস্ট দিন, শুক্রবার থেকে আমাদের নিরামিষ চলছে। মানে শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধবার পয়লা বৈশাখ, এই মঙ্গলবার পর্যন্ত তো নিরামিষ। আর আজকে বাড়ি থেকে বেরোনোর সময় কিচ্ছু খেয়ে বেরোনো হয়নি। বলছিলাম রাস্তায় বেরিয়ে খাবো, তো রাস্তায় তাড়াতাড়ি করে চলে এসেছি। ওর পাপা বললো এয়ারপোর্টে কিছু একটা খেয়ে নিও, কিন্তু এয়ারপোর্টের খাবার দাবার এত দাম। এক বোতল জল 130 টাকা, একটা প্লেট মোমো নিল 425 টাকা। এখন মোমো খাওয়া হচ্ছে, আর বাচ্চারা বললো আমরা বার্গার খাবো, তো ওদের জন্য বার্গারটা নিয়ে নিলাম। আর অলিভিয়া নিল একটা ডোনাটস। তো এই কটা খেতে গিয়েই কিন্তু পকেট অর্ধেক ফাঁকা হয়ে গেছে। আমরা মোটামুটি এখানে 2 ঘন্টা আগে পৌঁছিয়েছি, তো বোর্ডিং পাস হয়ে গেছে। এখন বাসে উঠে পড়েছি, চলে যাচ্ছি ফ্লাইটে। এই এই আমার হাত ধর। और संचार गाइड उपलब्ध है। पावर बैंक्स और लिथियम बैटरीज गर्म होकर आग पकड़ सकते हैं। इन्हें अपने सामने रखें, ओवरहेड बिन्स में नहीं। इनका उपयोग या इन्हें चार्ज करना मना है। अगर कोई डिवाइस से धुआं to share this responsibility with us and pay close attention to this demonstration even if you fly frequently. A safety instruction card is available in the seat pocket for your reference. আমরা সবাই কিন্তু ঠিকঠাক মতন বসে পড়েছি। আর ইন্ডিগোতে জার্নিটা এতটাই ভালো লাগে, ভীষণ পাংচুয়ালিটি মেনটেন করে। প্রত্যেকবারই দেখি ওরা ঠিক সময়ের আগেই আমাদের কিন্তু কল করে ডেকে নেয়, আর সময়ের আগেই কিন্তু ছেড়ে দেয়। অন্য প্লেনের এক্সপিরিয়েন্স একটু হয়েছে, সেটা পরে নেক্সট ভিডিওতে বলবো। তবে আমার পেয়েছে এখন সাংঘাতিক ঘুম। আর এই দেখুন, প্লেনে জাস্ট বসলাম আর প্লেন কিন্তু রানিংয়ে দৌড়াচ্ছে। খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না, কেন দেখা যাচ্ছে? প্লেন এখনো কিন্তু রানওয়েতে দৌড়াচ্ছে, জাস্ট এখন উঠে যাওয়ার পালা। ভয় তো লাগছেই, সাথে ঘুমও রয়েছে। তো ঠাকুরের নাম নিয়ে চুপচাপ বসে রয়েছি। এবার কিন্তু ধীরে ধীরে প্লেনটা উঠে গেল। আর এই টাইমটা ফিলিংস একটা আলাদা রকম, সেই নাগরদোলনার মতনই ফিলিংসটা আসে। শরীরটা পুরোই ছেড়ে দেয়, আর এমনিই ক্লান্ত লাগছে, আরও মনে হচ্ছে যেন হালকা হয়ে যাচ্ছে। আর প্লেনে যেহেতু লাইটগুলো সব অফ করে দিয়েছে, একদম জিরো পাওয়ারের বাল্ব কিছু রয়েছে, তো সেই কারণে আলোটা খুব বেশি ভালো আসছে না। আর দিনের বেলা হলে আরও ভালো শেয়ার করতে পারতাম, বাট কিছু করার নেই। এখন রাত্রেবেলার ভিডিও, এই তো জাস্ট উড়ে গেল। আর সবারই কিন্তু গাটা পুরোপুরি হালকা হয়ে গেছে, আর কানগুলো পুরো ভারী হয়ে গেছে। ফ্লাইট কিন্তু এখন মাঝ আকাশের একটুখানি ওপরে, কারণ এখনও আমরা আলোর বিন্দু দেখতে পাচ্ছি। কিন্তু আমার তো মারাত্মক ঘুম পেয়েছে, চোখ দুটো খুলে রাখতে পারছি না। তবে বিছানা ছাড়া এই একটা বাজে অভ্যাস, কিছুতেই আমি ঘুমাতে পারি না। যারা সব জায়গাতে ঘুমাতে পারে মনে করি তারা ভীষণ লাকি, বাট সেইটা আমি নই। এই দেখুন, এখনও আলো দেখা যাচ্ছে, মানে এখনও এই আরও ওপরে উঠবে। তো যাই হোক, এই করতে করতে কখন যে এর নিচে নেমে গেছে বুঝতে পারছি না। এই তো ল্যান্ডিং কিন্তু অলরেডি করে গেছে, রানওয়েতে আবারও দাঁড়িয়েছি। এইবার আস্তে আস্তে বেরিয়ে আসার পালা। এত লেটে, এত লেট? ওই ওনারা দুইজন। এই মুহূর্তে আমরা কিন্তু রয়েছি দিল্লি এয়ারপোর্ট। এর আগে যখন এসেছিলাম তখন সন্ধেবেলায় উঠেছিলাম আর রাতের বেলা নেমেছিলাম। তো আজকে প্রথম এখানে দিল্লির মর্নিং কীরকম হয় সেটা দেখব। আর যখন ফ্লাইটটা নামলো তখন কিন্তু পুরো অন্ধকার ছিল, তখনও ভোরের আলো ফোটেনি। বাট এখন আমাদের লাগেজটা নিতে হবে, তার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে।
ততক্ষণ মনে করি ভোরের আলো হয়তো একটু দেখা যাবে, কারণ এখানে সন্ধেটাও দেরি করে হয় আর ভোরটাও মনে হয় তাড়াতাড়ি হয়। তো অলিভিয়া একটুখানি ঠেলা গাড়ি চড়ে নিল, আর এই যে আমাদের লাগেজ পেয়ে গেছি, 4টেই চলে এসেছে। তো এইবার সন্টু এবার এগুলোকে তুলে নিচ্ছে। বাইরে বেরিয়েই দেখি কিন্তু ভোরের আলো হালকা হালকা সদ্য ফুটেছে, আর এটা এতটাই পলিউটেড এলাকা, চারিদিকে খালি মনে হয় যেন কুয়াশার মতন ধোয়া ধোয়া লাগে, সেই শীতকালের মতন, ভালো কিছু দেখা যায় না। আর তেমনি চিৎকার চেঁচামেচিটাও কিন্তু এখানে বেশি। তো এই হচ্ছে দিল্লির সকাল, ভালো লাগছে, শুভ্রতা শুদ্ধতা সব কিছু মিশিয়েই। তবে একটা ভেতরে ভয় কাজ করছে যে এখন আমরা ভালো একটা হোটেল পাবো কি না। তারপরে আবার এই হোটেলটা আমাদের আজকের মধ্যেই ছেড়ে দিতে হবে, কারণ আজকে রাত 12টায় ছেড়ে দিতে হবে। তো অলরেডি আমরা কিন্তু রুমে ঢুকে গেছি, সেই সময় ক্লান্তর চোটে আর ভিডিও বানাইনি। লাগেজটা রেখেই অলিভিয়াকে কিছু খাওয়ানোর জন্য নিয়ে এসেছি, কারণ অলিভিয়াকে খাইয়ে আমি ঘুম পাড়াবো। ড্রেস চেঞ্জ করিনি, হাতে মুখে জল দিয়েই চলে এসেছি, কারণ ড্রেস চেঞ্জ করলে আবার ড্রেস পরার ঝামেলা। একবারে রুমে গিয়ে ওখানে গিয়ে শুয়ে পড়বো। ফেমাস কিছু খাবারের দোকান আছে, কিন্তু কোনো খাবার এখনও তৈরি হয়নি। তো ওকে পাউরুটি টোস্ট খাইয়ে দিলাম আর আমি একটু চা খেয়ে নিলাম। রুমে অলিভিয়াকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমাদের মানে একই রুমের মধ্যে দুটো বেড, এই একটা বেড রয়েছে, আর এটা একটা ওয়াশরুম রয়েছে, এখানেও একটা বেডরুম রয়েছে, আর ওই একটা ওয়াশরুম। তো রুমটার ভাড়া নিয়েছে, আমরা তো এখান থেকে বেরিয়ে যাব রাত্রি 12টার সময় ট্রেন রয়েছে। তো রাত 12টার সময় ট্রেন রয়েছে, আর দিল্লি স্টেশনের কাছেই আমাদের রুমটা। সারাদিন থাকবো, রাত্রি ওই 11টা নাগাদ বেরিয়ে পড়বো এখান থেকে। তো এইটুকুর জন্য ভাড়া এটা নিচ্ছে হচ্ছে 4,500। তো কিছু করার নেই, কারণ এই এতটা সময় থাকবো কোথায়, তো সেই কারণেই রুমটা নেওয়া। তবে খুব ভালো পেয়েছি রুমটা, মানে একদম ঝকঝকে তকতকে, মানে কোনো কিছুর কমতি নেই, মানে সব কিছুই রয়েছে, একটা মিনি ফ্রিজও আছে, ভালো লাগছে। তো এখন ঘুমাবো, এখন বাজে সকাল 8টা। পেয়েছে আমার প্রচণ্ড ঘুম, কিন্তু খেলাম চা ওখানে, চা খেয়ে ঘুমটা মনে হয় এবার হারিয়ে যাবে, কিন্তু কিছু করার নেই। অলিভিয়া কিন্তু শুয়ে পড়েছে, অলিভিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না, লেপ কম্বলের মধ্যে ঢুকে গেছে। তো আবার একটু পরে আসছি, ঘুমিয়ে টুমিয়ে তারপরে